ইসলামেরা আমাদের সমাজে আমরা অনেক মানুষকে দেখি যারা আদর্শবান ব্যক্তি। এখন আদর্শবান ব্যক্তি কীভাবে হলো? কিছু ওরাই তো সাধারণত ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, কিন্তু আদর্শবান ব্যক্তি কীভাবে হলো? পরক্ষণে যখন গবেষণা করে দেখা গেল ওই ব্যক্তিবর্গগুলো এমন একজন ব্যক্তিকে অনুসরণ করেছে যারা আলোকিত, যাদের অন্তরে আল্লাহর ভয়। ওরা একজন আলোকিত মানুষকে অনুসরণ করেছে, অনুসরণ করে ওরা নিজের জীবনকে আলোকিত করেছে। ওরা একজন আলোকিত মানুষকে অনুসরণ করেছে, ওরা নিজের জীবনকে বিকাশিত করেছে। ওরা আলোকিত মানুষকে অনুসরণ করেছে, ওরা সমাজকে আলোকিত করেছে। ওরা কখনো যায়নি সুদের বাজারে, ওরা কখনো যায়নি গীবতের বাজারে, ওরা কখনো যায়নি জেনার বাজারে, যার কারণে ওরা সমাজের মধ্যে একজন আদর্শবান ব্যক্তি, একটা মডেল। এরা যখন মৃত্যুবরণ করে তখন ওদের কবর থেকে সুঘ্রাণ বের হয়ে যায়। ওদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওরা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আসুন ইসলামের আমরা আদর্শবান ব্যক্তির অনুসরণ করি, যাদের জীবনটা নবীর প্রেমে যারা বিমূঢ় হয়েছে, যারা নবীজি থেকে আদর্শ গ্রহণ করেছে, আমরা ওই সকল ব্যক্তিকে ভালোবাসি, মুহসিন ব্যক্তিকে ভালোবাসি, আমরা আমাদের জীবনকে সুন্দর করি।